সব সময় সব কথার জবাব দিতে যাবেন না। কিছু কিছু সময় নীরব হয়ে যান। নীরবতা কখনো কখনো এত শক্ত জবাব হয়, ভেতরটা ছিদ্র করে ফেলে, আপনি হয়তো বা জানেন না। আছে না যে একটু রাগারাগি হচ্ছে, কেউ কটু কথা বলেছে, সব সময় আমরা রিয়্যাক্ট করতে যাই, সব সময় রিয়াকশন দিই, সব সময় রিয়্যাক্ট করে না। কখনো কখনো চুপ হতে হয়। চুপ থাকলে জবাবটা এমনি হয়ে যায়। সে বুঝে, হয়তোবা ঘাওরামি করতেছে, হয়তোবা জোরপূর্বক জবরদস্তিমূলকভাবে আপনাকে কিছু বলাইতে যাচ্ছে, আপনি বলছেন না, দেখবেন অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে। এজন্য নীরবতার এমন কিছু শক্তি আছে যেটা গলার জোর দিয়ে ঝগড়ার মাধ্যমে হয় না। আমরা এটা বোঝার চেষ্টা করব, যেখানে নীরব হওয়ার প্রয়োজন সেখানে নীরব হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা ফাকাদ নাজাতা, চুপ থাকে যে মুক্তি পায় সে। সব সময় সব কথার জবাব দিতে যাবেন না। কিছু কিছু সময় নীরব হয়ে যান। নীরবতা কখনো কখনো এত শক্ত জবাব হয়, ভেতরটা ছিদ্র করে ফেলে, আপনি হয়তো বা জানেন না। আছে না যে একটু রাগারাগি হচ্ছে, কেউ কটু কথা বলেছে, সব সময় আমরা রিয়্যাক্ট করতে যাই, সব সময় রিয়াকশন দিই, সব সময় রিয়্যাক্ট করে না। কখনো কখনো চুপ হতে হয়। চুপ থাকলে জবাবটা এমনি হয়ে যায়। সে বুঝে, হয়তোবা ঘাওরামি করতেছে, হয়তোবা জোরপূর্বক জবরদস্তিমূলকভাবে আপনাকে কিছু বলাইতে যাচ্ছে, আপনি বলছেন না, দেখবেন অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে। এজন্য নীরবতার এমন কিছু শক্তি আছে যেটা গলার জোর দিয়ে ঝগড়ার মাধ্যমে হয় না। আমরা এটা বোঝার চেষ্টা করব, যেখানে নীরব হওয়ার প্রয়োজন সেখানে নীরব হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা ফাকাদ নাজাতা, চুপ থাকে যে মুক্তি পায় সে।